হ্যালো বন্ধুরা, আজকে 31শে জুলাই এবং আজ সকাল থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং 30 তারিখের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের 24 পরগনার দিকে মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে এবং দফায় দফায় ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে কলকাতার রাস্তাঘাট। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক উড়িষ্যার উপর যে নিম্নচাপটি প্রবেশ করেছিল ঠিক আমার মধ্য ভারতের দিকে অবস্থান করছে, ঠিক নাগপুর, এদিকে আমাদের ইন্দোর, এদিকে জলগাঁওয়ের মধ্যবর্তী অঞ্চল। এর ফলে পশ্চিম রাজ্যের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পশ্চিমের গুজরাট, এদিকে আমাদের ঠিক মধ্য মহারাষ্ট্রের দিকে, এদিকে আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ু এবং আমাদের কেরালার দিকে এবং কর্ণাটকের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের পূর্ব রাজ্যের ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। শুধু অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে কিছুক্ষণ সময়ের মধ্যে ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগস্টের প্রথম সপ্তাহের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 7 তারিখের দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার ফলে 6 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে শুরু হবে এবং 7 তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 8 তারিখের দিকে মেদিনীপুর, 24 পরগনা, এছাড়া আমাদের নদীয়ার বেশ কিছু অঞ্চলে এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা থেকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 9 তারিখের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। 10 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণাবর্তটি 10 তারিখের দিকে একটু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ঠিক 11 থেকে 12 তারিখের মধ্যে এবং এটি শক্তি বৃদ্ধি না করলেও আমাদের ঠিক ঘূর্ণাবর্তের ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিম্নচাপের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ 10টা থেকে 11টার মধ্যে বেলার দিকে দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, ক্যানিং, ভাটপাড়া, তমলুক, হলদিয়া এবং উপকূলের তীরবর্তী অঞ্চল, ঠিক আমাদের কাঁথি, দীঘা এবং সাগরদ্বীপের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে পটুয়াখালী, বরিশাল, ভোলা, হাতিয়া এবং হাতিয়া দ্বীপের দিকে, চর যমুনার দিকে, বরগুনার দিকে, নোয়াখালী, ফেনী এবং আমাদের সন্দ্বীপের দিকে এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ধূপগুড়ি, এদিকে মেদিনীগঞ্জের দিকে, এদিকে মাথাভাঙার দিকে এবং তুফারগঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের পূর্ব দিকে রাজ্যগুলি ঠিক আমাদের আসাম আছে, মেঘালয় আছে, নাগাল্যান্ড, মণিপুরের দিকেও ভারী থেকে দু এক পশলা অত্যাধিক বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের গুজরাটের দিকে, এইদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে, মুম্বাইয়ের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সম্ভাজির দিকে ভারী থেকে অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নাসিকের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজ দুপুর 2টা থেকে 3টের মধ্যে আমাদের উত্তর 24 পরগনা, এদিকে নদীয়া আছে, এদিকে আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভাটপাড়া, হাবড়া, বনগাঁর দিকে, এছাড়াও আমাদের পান্ডুয়ার দিকে, এদিকে আমাদের মেমারির দিকে, দশঘরা, বর্ধমান, কোদলপুর, আরামবাগের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলবে আজ দুপুরবেলার দিকে এবং আজকের পিরিয়ড ঠিক আমার শনিবারের দিকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, তবে বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে এবং আমাদের নেপালের দিকে এবং কাঠমান্ডুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অত্যাধিক বৃষ্টিপাত হবে 1 থেকে 2 তারিখের মধ্যে এবং আমাদের 2 তারিখ থেকে বৃষ্টিপাত আর উপকূলের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে এবং 3 তারিখের দিকে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে ডায়মন্ড হারবার, এদিকে আমাদের তমলুকের বারুইপুরের দিকে, কলকাতা, হাওড়া, হুগলি মানে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী মানে রেড অ্যালার্ট বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে রাজপুর, সোনারপুর, এদিকে আমার ডায়মন্ড হারবারের দিকে, তমলুকের দিকে মানে ঝেঁপে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 4 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টিপাত বাড়তে পারে, ঠিক আছে উপকূলের 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে, ঝাড়খণ্ড, বিহারের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6 তারিখ থেকে 7 তারিখের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে 9 থেকে 10 তারিখের মধ্যে। তার ফলে 10 তারিখ থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 পরগনা, নদীয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে এবং 11 তারিখের দিকে উত্তর 24 পরগনা থেকে তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 12 তারিখের দিকেও পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী মানে তুমুল থেকে অতি তুমুল মানে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে। মানে যখন বৃষ্টিপাত হচ্ছে না, একদমই হচ্ছে না, যখন বৃষ্টিপাত হচ্ছে অল্প সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, এদিকে
এদিকে আমাদের আসামের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হচ্ছে, মানে যখন বৃষ্টি হচ্ছে না, একদমই হচ্ছে না, যখন হচ্ছে মানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে গুজরাটেও বন্যা হয়ে গেছে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হয়ে গেছে। মানে 3 রাজ্যে এবছরে মানে প্রথম দিকেই বর্ষা প্রচণ্ড সক্রিয় ছিল, তার ফলে প্রচণ্ড হারে বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের পশ্চিমে কয়েকটি রাজ্য, ঠিক আমাদের গুজরাট, এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে, পশ্চিম উত্তরপ্রদেশ, এছাড়াও আমাদের ঠিক মুম্বাইয়ের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আরও 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং কলকাতা, 2 24 পরগনা, এছাড়া আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে আংশিক মেঘলা আকাশ এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।